একটা নদী, এই নদীতে স্রোত আসে, জোয়ার ভাটা যেটাকে বলে। এখানের মানুষগুলো নদীর স্রোতের মতো সরল সহজ। দেখুন আমার নানু ডুব দিয়ে গোসল করছে। আসলে গ্রামের মানুষদের নদীর পানির মতোই তাদের মনটা। গ্রামে আসছি বেড়াতে, আসার পর আমরাও চলে আসলাম নদীতে গোসল করার জন্য, কিন্তু তাদের মতো করে না। দেখুন নৌকা নিয়ে ওই পারে চলে গেলাম গোসল করার জন্য। একটু দুষ্টামি ইতরামি করে গোসল করছি। মূল কথা হচ্ছে আমরা শহর থেকে আইসা যদি এই নদীর পানি পুকুরের পানিতে গোসল করি আমাদের শ্যুট করে না, সমস্যা হয়ে যায়। এটাই হচ্ছে মেন সমস্যা। আসলে এখানে গোসল করার তৃপ্তিটা আলাদা। আর এখানে গোসল করে ডুব জাপ দিয়ে সাঁতার কাটে গোসল করাতে শরীরের কিন্তু এক ধরনের একটা ব্যায়াম হয়। বিশেষ করে যারা শহর থেকে বাচ্চা নিয়ে গ্রামে বেড়াইতে আসবেন তারা কিন্তু বাচ্চাদেরকে এরকম নদীতে দাঁড়িয়ে থেকে তাদেরকে ধরে ধরে সাঁতার শেখানোর চেষ্টা করবেন, কারণ বিপদের কথা বলা যায় না। কোনো না কোনোভাবে শহরেও কিন্তু পানির কারণে কোনো বিপদ হতে পারে। সব জায়গায় কিন্তু পানিতে বিপদরা হয়। তো যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় যেন একটু একটু হলেও যেন সাঁতার পারে, এরকম বিষয়টা আসলে বাচ্চাদেরকে শেখানো উচিত। গ্রামে যখন বেড়াইতে আসলাম, আমার খালাদের যে বাসা এটা হচ্ছে সেই জায়গার নদী। আমি কিন্তু শুধু এক জায়গার নদীগুলো দেখাইতেছি না, প্রথমে আমার মামার বাসা নানার বাসা যেটা সেইখানে যে নদী সেটা দেখালাম, এখন আমার খালাদের এখানের যে নদী সেটা দেখাচ্ছি। আসলে নদীটা এত সুন্দর আঁকা বাঁকা, দেখতে খুবই ভালো লাগে, একদম ছবির মতো, তাই না? আসলে আপনারাই বলুন, এত সুন্দর নদী দেখলে কার না ভালো লাগে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নদী নালা খাল বিল সব কিছু নিয়ে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। তবে শুধু নদী নিয়ে আবার আমি আলাদা এই ভিডিওটা বানালাম, কারণ নদীটা এত ভালো লেগেছে। এই জন্য যেখানে যেখানে নদী আসছিল, মানে যেখানে আমরা বেড়াতে গিয়েছি যত জায়গায় নদী ছিল সেই নদীগুলো আমি ভিডিও করে এনেছি। তবে বিশেষ করে এই নদীটা বেশি দেখানো হচ্ছে, কারণ এইখানে আমরা ঘোরাফেরা বেশি করেছি। আসলে এইখানের মানুষগুলো খুবই পরিশ্রমিক, সাদামাটা। এই ভোরবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া, বড় লম্বা একটা উঠান থাকে সেটা ঝাড়ু দিয়ে নেয়। আমরা আসছি গোসল করতে। তো আমি তো আপনার ভাইয়াকে, আমার খালাতো ভাইয়ের বউকে পানি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতেছি। সাথে দুষ্টামি করে হচ্ছে আমার পেজের জন্য ভিডিও তৈরি করেছিলাম। এই ভিডিওগুলো পানিভাবে আমার ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে, সেখান থেকে আপনারা মূল কাহিনী শুনে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন। দুষ্টামি করে একটু ফানি ভিডিও বানালাম। দেখুন চারপাশে গাছপালা, সবুজে ঘেরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর সাথে যদি এরকম সুন্দর একটি নদী থাকে তাহলে কি লাগে, এমনিতেই কিন্তু ভালো লাগবে। তো দেখুন আমার খালু কিন্তু কতগুলো ছাগল মাঠে ছেড়ে দিয়ে আসছিল, সেগুলো নিয়ে আমি দেশান্তরী যে বিদেশে গুইরা বেরি রে ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দর ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। আমরা নদীতে ঘুরতে আইছি এখন। কেমন লেগেছে গজলটি আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আমরা আসছি নদীতে ঘুরতে নৌকা নিয়ে। এই যে নদীটা, ওই যে বড় নদী ভিতরে আছে সেইখানে যাব। এতটা গভীর নদী, মানে লঞ্চ চলাচল করে, বড় নদী। আমি তো এতক্ষণ আপনাদের ছোট নদীগুলো দেখাইছি, এটারই নদী যেটা বড় গভীর সেইখানে আমরা যাচ্ছি।
তো আপনাদের সেটা দেখাবো এবং সেখানে যে বড় জাহাজ কার্পু লঞ্চ চলাচল করে সেটা আপনারা দেখতে পারবেন। সন্ধ্যা হয়ে আসছে, কুয়াশা পারাপার কিন্তু দেখা যাচ্ছে না। তবে এই ভাঙা একটা বইটা নিয়ে আমার ছোট ভাই মাঝি হইয়া দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানায়েন। আমরা হচ্ছে সেই পারে গিয়েছিলাম যে এখন আবারও এই পারে চলে আসতেছি। আসার সময় দেখুন ওই যে বললাম যে এই নদী দিয়ে লঞ্চ জাহাজ সব কিছুই যায়, অনেক গভীর কিন্তু কতটা শান্ত পানিগুলো দেখুন। আর এই যে লঞ্চটাও আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত স্লো ভাবে লঞ্চটা যাইতেছে এবং আমরা তো এখানে তেমন প্যাসেঞ্জার ছিল না লঞ্চে, খুবই কম, হয়তো বা কোনো মাছ ধরার ট্রলার। দেখুন আমরা কিন্তু তারপর বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমার খালাদের একদমই বাসার সামনের খাল। এটা আবার সেই নদী, এই নদী পর্যন্ত আমরা গিয়েছিলাম, সেই পার পর্যন্ত হচ্ছে ছোট এদিকে ছোট আঁকা বাঁকা গিয়েছে। তো যাই হোক, এত সুন্দর নদী, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর গাছপালা, নদী নালা, তারপর গরু ছাগল কিভাবে মাঠে চড়ানো হয়, ওই পাড়ে দিয়ে আসে, সেখান থেকে আবার কিভাবে নিয়ে আসে এই ছোট খাল দিয়ে বাড়ি পর্যন্ত। আর এই ছোট খালটা দেখতে অনেক ভালো লাগে, দুই পাশে কত সুন্দর গাছপালা দিয়ে সবুজে ঘেরা, হাঁসগুলো কত সুন্দর করে সাঁতার কাটে। মানে ওইখান থেকে ওই বড় নদীর ওইখান থেকে নৌকা বাইতে বাইতে কিন্তু একদমই এইখানে আসা যায়। মানে এইখানে হচ্ছে তাদের বাড়ি। হাঁসরা কতরি হাঁস আর গাছপালা দেখুন, হাঁসগুলো কত সুন্দর করে আমাদের দেখে পাড়ে উঠে গেল। কাশফুলের মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কাশফুল না, এগুলোকে কি বলে, এগুলোকে এই যে কি একদম নল বলে, ওই যে নলের যে বাঁশি বাজাইতো না, ওই নল গাছ ওগুলা। এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা নদী, এটা খেওয়া পারাপার করে এই মাঝি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।